এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে। আর এই বছরের শুরুতে গাজরের হালুয়া তো বানাতেই হয়। তাই আজকে আমি গাজরের হালুয়া বানিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি। এটা একদম দেশি গাজর, এটাই আমি বাজারে পেয়েছিলাম, তাই এটাই নিয়ে এসেছি। গাজরগুলোকে আমি পিল করে নিয়েছি দুদিক কেটে। এবার গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইরকম গ্রেটারের যে বড় সাইডটা থাকে সেই সাইডটা দিয়েই আমি সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আমার গাজর গ্রেট করা হয়ে গেছে, এবার চলে যাব রান্নায়। 800 গ্রাম গাজর আমি এভাবে গ্রেট করে নিয়েছি। বাজারে লাল লাল লম্বা লম্বা গাজরও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে এই গাজরগুলো বেশি পাওয়া যায়, তাই আমি এই গাজরটা দিয়েই আজকে গাজরের হালুয়া বানাবো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব, তার জন্য 1 টিস্পুন ঘি গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু, যেগুলোকে আমি ভেঙে নিয়েছি। এগুলোকে 1 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমন্ড কুচি আর পেস্তা কুচি। আপনাদের কাছে যেই ড্রাই ফ্রুটস থাকবে সেই ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করতে পারবেন। এগুলোকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা ভাজা ভাজা একটু ফুলে ফুলে যখন আসবে তখন ড্রাই ফ্রুটসগুলো আমি নামিয়ে নেব। এবার আবারও ওই প্যানের মধ্যে অনেকটা পরিমাণে ঘি গরম করে নিচ্ছি। আমি এখানে 3 চামচ ঘি নিচ্ছি। এটা টেবিল স্পুন না, 3 টিস্পুন ভরে ভরে ঘি আমি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু বেশিই লাগে গাজরের হালুয়াতে। ঘিটা গরম হয়ে গেলে এবার গ্রেট করা গাজরগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে গাজরগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে গাজরটাকে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে। একটু সময় এটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার, গাজরটাকে ভাজা। গাজরটা এভাবে ভাজলে গাজরের যে একটা গন্ধ আছে সেটাও ধীরে ধীরে চলে যাবে। আমার গাজরটা ঘিয়ের সাথে মিশিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে ঢাকনা 2-3 মিনিট পরে ঢাকনা খুলে খুলে একটু নাড়িয়ে দেব, আবার ঢাকা দিয়ে রান্না করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। বারবার আমি ঢাকা দিয়ে দিয়ে গাজরটাকে এইভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে 800 গ্রাম গাজর ব্যবহার করেছি হালুয়া বানানোর জন্য। এই 800 গ্রাম গাজরের মধ্যে আমি 500 গ্রাম দুধ দেব। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছিলাম। সেই গাঢ় করা দুধটাই 500 ml, মেজারিং কাপের 2 কাপ। আমার মেজারিং কাপটা 250 ml এর, সেই মেজারিং কাপের 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। গাজরটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি দুধটা এখানে দিয়ে দিলাম। দুধ দেওয়ার ভিডিওটা আমার কেন জানি না আগে স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তাই সেটা আর দেখানো গেল না। তার জন্য আমি খুবই দুঃখিত। দুধটা ওই যে বললাম 500 জাল দেওয়া ঘন করা 500 গ্রাম দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপের থেকে একটু বেশিও দেওয়া যায়, কিন্তু আমার হাফ কাপ ভর্তি ভর্তি চিনিটাই খুব এনাফ হয়েছিল এর মিষ্টিটা। তারপরে ক্রাশ করা এলাচ, এর মধ্যে কয়েকটা এলাচ আমি ক্রাশ করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা এইভাবে মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা বানিয়ে যেতে হবে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। প্রথমে একবার ঢাকা দিয়েছিলাম দুধ দেওয়ার পরে, তারপরে ঢাকনা খুলেই, এটাও একটু টাইম লাগবে, টাইম নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না ঘিটা বেরিয়ে আসছে ততক্ষণ আমার নাড়াচাড়া করে বানিয়ে যেতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও দেখে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাজরের হালুয়ার উপরে আমি একটুখানি ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম, সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের গাজরের হালুয়া। আমি এভাবেই বানাই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।